নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 37তম এপিসোড। আমরা এই এপিসোডও আর্সেনিক অ্যালবামের আরও বেশ কিছু পার্টিকুলার্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করার আমার ইচ্ছা রয়ে গিয়েছিল। সেই জায়গাগুলো আসুন আজকে আলোচনা করি। তার মধ্যে প্রথম যে জায়গাটা আসি সেটা হচ্ছে হেডেক। হ্যাঁ, এটা সমস্ত লিটারেচারেই বলেছেন। ঘটনাটা নিয়ে একটু আমার মতপার্থক্য আছে, আমি বইতে বলেছিলাম। আর্সেনিক অ্যালবামের ডক্টর কেন বলছেন সমস্ত সিমটমস কোল্ডে রিলিফ হটে রিলিফ এক্সেপ্ট হেডেক অর ইন্টারনাল হেড সিমটমস, যেটা কোল্ডে রিলিফ। ডক্টর কেন বলছেন ইভেন স্ক্যাল সিমটমস হটে রিলিফ বাট ইন্টারনাল হেড সিমটমস কোল্ডে রিলিফ। ডক্টর কেন্ট একটি পেশেন্ট দেখতে গিয়েছিলেন, যে পেশেন্টটি ভীষণ অসুস্থ ছিলেন। তিনি শরীরটা পুরোটা কাপড়ে ঢেকে, মাথাটা খালি ঠান্ডা জানলার কাছে, ঠান্ডা হাওয়া, জানলাটা খুলে দিয়ে ঠান্ডা হাওয়াটা মাথায় উনি অ্যালাউ করছিলেন, আরও পুরো বডিটা উনি ঢেকে রেখেছিলেন। এই পেশেন্টটিকে উনি আর্সেনিক অ্যালবাম দিয়ে ভালো করেন এবং উনি যে সিদ্ধান্তে উপনীত হন যে all symptoms are relieved by application of hot, even scalp symptoms also, but the internal head symptoms are relieved by application of cold. তো আর্সেনিক অ্যালবামের হেডেক তাহলে ঠান্ডাতে রিলিফ, এটা আমি অস্বীকার করিনি। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সব সময় এটাই হয় তাও না। আপনারা যদি হেরিং গাইডিং খোলেন, দেখবেন হেরিং গাইডিংয়ে ঠান্ডা রিলিফেও আর্সেনিক অ্যালবাম বলেছেন, আবার গরমে রিলিফেও আর্সেনিক অ্যালবাম বলেছেন। আমি এই জায়গাটা আসতে চাইছি, অর্থাৎ অন্যান্য উপসর্গগুলো যদি মিলে যায় এবং ইন্টারনাল হেডেকও যদি রিলিফ বাই অ্যাপ্লিকেশন অফ হট হয়, আর্সেনিক অ্যালবাম দি মেডিসিনস। আমি কিন্তু ব্রেন টিউমার, পার্টিকুলারলি পিটুইটারি টিউমার কেসে যে হেডেক, অ্যান্ড সেই হেডেকে রুগীটিকে দেখা যেত যে যখনই মাথা ব্যথা মারাত্মক হচ্ছে, সে ঠান্ডা জল দিয়ে মাথা ধুত, ঠান্ডা তেল বারে বারে মাথা দিচ্ছে, তার সাথে অসম্ভব রেস্টলেসনেস, মাথা ব্যথা বাড়লেই তার সাথে অ্যাংজাইটি, তার সাথে টেনশন, আমি মরে যাব, আমি আর বাঁচব না, এই কথাগুলো কনস্ট্যান্ট বলছেন। এদিকে মাথায় ঠান্ডা দিচ্ছেন, আমি মরে যাব, আমি আর বাঁচবো না, আমি দুদিনের মধ্যেই মরে যাব, আমি হয়তো কালকেই মরে যাব। খাবারটা উনি গরম খেতে চাইতেন, আর্সেনিক অ্যালবাম দিয়ে আমি তাকে ভালো রাখতে পেরেছিলাম। এই জায়গাগুলোর, এই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে না, সব সময় আর্সেনিক অ্যালবামের সব সিমটমস এতক্ষণ পর্যন্ত আমি এপিসোডগুলোতে যা বলে এসেছি সবই গরমে রিলিফ বলেছি। হেডেকের বেলায় ঠান্ডায় রিলিফ হবে আর্সেনিক, এটাও যেমন গ্রহণ করছি, পাশাপাশি হেডেকও যদি গরমে রিলিফ হয়, অর্থাৎ এই জায়গাটায় আমি বনি হোসেন্সের গ্র্যান্ড রিয়ালাইজেশনটাকে অ্যাকসেপ্ট করি। হোয়াট ইজ ট্রু টু দ্য পার্ট ইজ ট্রু টু দ্য হোল। বনি হোসেন্সের এই যে গ্র্যান্ড রিয়ালাইজেশনস, এই জায়গাটায় কিন্তু আমি এই জায়গাটা অ্যাকসেপ্ট করি। এবং আমি বলতে চাই, এবং আমি বলি না, আমি বেশ কিছু অথরে পরবর্তীকালে লেখাতেও দেখেছি যে তারা আর্সেনিক অ্যালবামের হেডেক, গরমের রিলিফটা অ্যাকসেপ্ট করেছেন। আমি ফ্রম দ্য বিগিনিং, শুধু আমি নই, আমার গুরু ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত ফ্রম দ্য বিগিনিং বলেছেন গরমে রিলিফ হলো আর্সেনিক অ্যালবাম হেডেক কিন্তু হতে পারে, অর্থাৎ আর্সেনিক অ্যালবাম হেডেক গরমে রিলিফ হলেও কিন্তু আমরা আর্সেনিক অ্যালবাম দিতে পারি। যে না, এটা ঠান্ডা রিলিফ হচ্ছে না, আমরা আর্সেনিক অ্যালবাম দেব না, এটা কিন্তু এই মতদর্শের সাথে আমি একমত নই। আমার যেটা মনে হয় এই মতদর্শের সাথে আমি কেন্টের সাথে একটু ডিফার করে গেলাম, আই এম সরি। অর্থাৎ ইন্টারনাল হেড সিমটমস অলসো মে বি রিলিভ বাই অ্যাপ্লিকেশন অফ হট এক্সটার্নালি as well as drinking hot substances.
হেডেকের পরে আসুন আই, তাহলে কনজাংটিভাইটিস, যে কোনো অ্যালার্জিক কনজাংটিভাইটিস একদম টিপিক্যাল, এরম করে গরম ভাপ নিয়ে চোখে দিচ্ছে, গরম ভাপ নিয়ে চোখে দিলে আরাম হচ্ছে, তার সাথে জল তেষ্টা, খাবারটা গরম খেতে পছন্দ করে, খোলা হাওয়াটায় কষ্ট হচ্ছে চোখের বেলায়, ঠান্ডা হাওয়ায় বেড়ে যাচ্ছে, আর্সেনিক অ্যালবাম দি মেডিসিনস। গ্লকোমা, পেন, রিলিফ বাই অ্যাপ্লিকেশন অফ হট। গ্লকোমায় জানেন আপনারা চোখের শুধু ভীষণে ডিস্টার্ব হয় না, তার সাথে সিভিয়ার পেন হয় এবং সেই পেনটা গরম দিলে আরাম হচ্ছে। অ্যাংজাইটি, রেস্টলেসনেস, আমরা আর্সেনিক অ্যালবাম ব্যবহার করি। থার্স্ট মে বি প্রফিউজ, মে অ্যাবসেন্ট। তাহলে যে কোনো আই সিমটমস, যেটা আমি বলতে চেয়েছিলাম আবার সেই জায়গাটায় চলে এলাম, যে কোনো আই সিমটমস, হেড ইয়ারেক, ঠান্ডা কান ব্যথায়, গরমে রিলিফ, আমরা আর্সেনিক অ্যালবামের কথা ভাবি। কিন্তু ইয়ারেকের বেলায় বলবো আমি অন্তত মার্কসল, মার্কবিনায়ড, মার্কপ্রোটয়েড এগুলোকে বেশি গুরুত্ব দিই। যখন ওই ড্রাগগুলো আলোচনা করব তখন আমি বলবো জায়গাগুলো। চলে আসুন এবার যে জায়গাটা আসতে চাইছি, জ্বর। জ্বরে আমরা প্রতিনিয়ত আর্সেনিক অ্যালবাম ব্যবহার করি। একটা মেটেরিয়াল আমাদের শব্দ আছে হে ফিভার, অর্থাৎ নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, এটসেট্রা এটসেট্রা, তার সাথে জ্বর। আমি কখন জ্বরে আর্সেনিক অ্যালবাম দিই? আমি যে কোনো জ্বরে আর্সেনিক অ্যালবাম দিই যখন সেই জ্বরটা দুপুর 12টা থেকে শুরু হয়। পরিষ্কার কথা, নাক দিয়ে জল পড়ছে, কাঁচা জল পড়ছে, জল তেষ্টা ভালো অনেকটা বা অল্প অল্প করে জল বালে বারে খাচ্ছে বা থার্স্টলেস হলো, আমি আর্সেনিক অ্যালবাম দিই। যদি সেই জ্বরটা দুপুর 12টা থেকে বৃদ্ধি হয়, অর্থাৎ এই জায়গাটায় বনিং-ওসেন্সের টাইম মলাইটিস আমি খুব গুরুত্ব দিই। এবং দুপুর 12টা থেকে জ্বর বাড়ছে, 2টো পর্যন্ত জ্বরটা হাইয়েস্ট জায়গায় পৌঁছচ্ছে, তারপর আবার জ্বরটা একটা সার্টেন স্টেজ থেকে আস্তে আস্তে নামছে, তখন আমি আর্সেনিক অ্যালবাম দিই। টাইফয়েড, ক্রনিক টাইফয়েড কেসে আমি আর্সেনিক অ্যালবাম 200 ব্যবহার করি, 2টো ডোজ। টাইফয়েডের বেলায় আমি সবচেয়ে যেটা গুরুত্ব দিই ওই টাইম মলাইটিস, যেই দেখলাম জ্বরটা দুপুর 12টা 1টা থেকে বাড়তে শুরু করলো, তার সাথে পস্ট্রেশন, তার সাথে জল তেষ্টা, জ্বরও বাড়লো, তার জল তেষ্টা বাড়লো। যদি অল্প অল্প করে বারে বারে জল খায় খুব ভালো কথা। তার সাথে কি দেখব? রেস্টলেসনেস, পস্ট্রেশন অ্যান্ড রেস্টলেসনেস। আর্সেনিক অ্যালবাম, ক্রনিক ফিভার, তাহলে আর্সেনিক অ্যালবাম যেরকম অ্যাকুট ফিভারে আমরা প্রচুর দিই, একিং পেন ইন হোল বডি, দুপুরবেলা জ্বর বাড়ছে, নাক দিয়ে কাঁচা জল পড়ছে, অ্যাকুট আর রেস্টলেসনেস, বাচ্চাটার বেলায় বাচ্চাটাকে কোলে নিয়ে একটু বাইরে ঘুরলে শান্ত হচ্ছে, মিডনাইট অ্যাগ্রাভেশন হচ্ছে। তেমনি টাইফয়েডের বেলায় বা যে কোনো ক্রনিক ফিভার যে কিনা দুপুরে বাড়ছে, মিডডে অ্যাগ্রাভেশন হচ্ছে, আর্সেনিক অ্যালবাম is a good medicines. Restlessness, prostration, anxiety, Pfeffer's company, এই জায়গাগুলো। একা থাকতে ভালোবাসছে না, একটু লোকজন হলে ভালো হয়, একটু কাউকে চাইছে, বাচ্চাটা তার মার কোল থেকে নড়তে চাইছে না, বাচ্চাটা বিছনায় শুধু চাই মার কোলে ঘুরবে, মার কোলে থাকবে, যে কোনো একটা কোলে নিয়ে তাকে বাইরে একটু ঘোরালে সে সবচেয়ে ভালো বোধ করবে। এই জায়গাগুলোয় আর্সেনিক অ্যালবাম, তার সাথে জল তেষ্টা অল্প অল্প করে বারে বারে। দেখবেন আমি যে জিনিসটা খুব দরকার সেই কথাটাই আমি বারবার বলি, আপনাদের সবার কানের মধ্যে আমি আমার এই কথাগুলোকে ঢুকিয়ে দিতে চাই। যদি জ্বরে, পার্টিকুলারলি টাইফয়েডে
যদি আর্সেনিক অ্যালবাম আপনার পারফেক্ট সিমিলিমাম হয়, অনেক সময় একা আর্সেনিক অ্যালবামই টাইফয়েডকে ভালো করে দেয়। আমি আরেকটা সুন্দর গাইডলাইন আপনাদের দিই, একটু মন দিয়ে আপনার এই গাইডলাইনটা আমার ফলো করুন। যখন কোনো ক্রনিক ফিভার বা এন্টেরিক ফিভার, যেখানে আপনি টাইম অলরেডিস মেনেছেন, মিড ডে অ্যাগ্রাভেশন হয়েছে, রেস্টলেসনেস পেয়েছেন, পস্ট্রেশন পেয়েছেন, অ্যাংজাইটি পেয়েছেন, অল্প অল্প করে বারে বারে খাচ্ছে, আর্সেনিক অ্যালবাম দিয়েছেন, পুরো কভার করতে পারেনি, জ্বরটা রেমিশন হচ্ছে না, জানবেন এই জাতীয় ফিভারগুলোয় আপনার কাজ হচ্ছে পেশেন্ট পার্টিকে শুধু একটা কথাই বলুন, আপনারা দয়া করে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর একটা জ্বরের চার্ট করে রাখুন, আর আমার কিছু লাগবে না, আমার খালি জ্বরের চার্টটা লাগবে। আমাদের হোমিওপ্যাথদের জ্বরের চার্টটা খুব দরকার হয়। অ্যালোপ্যাথরাও জ্বরের চার্ট তৈরি করে, কিন্তু তাদের এইভাবে দরকার হয় না যেভাবে আমাদের দরকার হয়। এই জ্বরের চার্টটা ফলো করে দেখছেন যে জ্বরটা দুপুর 12টায় আসছিল কি 1টায় আসছিল, একদিন দুদিন বাদে সেই জ্বরটা দেখছেন যে না ওই সময় বাড়ছে না, 3টে থেকে বাড়ছে, অথবা হাইয়েস্ট টেম্পারেচার, আপনি জ্বরের চার্টটা ফলো করুন, হাইয়েস্ট টেম্পারেচারটা থাকছে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে, তাহলে আপনি আর্সেনিক অ্যালবাম ভাবছেন। কিন্তু আপনি দেখলেন আরও 2 দিন বাদে সেই হাইয়েস্ট টেম্পারেচারটা 2টোয় নয়, 3টের সময় গিয়ে টেম্পারেচারটা হাইয়েস্ট পয়েন্টে পৌঁছচ্ছে, তখন আপনার কমপ্লিমেন্টারি মেডিসিন হবে থুজা। কাজ পাবেনই পাবেন, আমি অত্যন্ত গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি। তাহলে এই যে টেম্পারেচার চার্টটা করছেন, দেখলেন যে আপনার আর্সেনিক আসার পর প্যারক্সিজমটা পিছিয়ে গিয়ে 3টের সময় দাঁড়ালো, ওই সময় গিয়ে আপনার টেম্পারেচারটা হাইয়েস্টে পৌঁছচ্ছে, বা ওই সময় থেকে টেম্পারেচারটা বাড়তে শুরু করছে 3টে থেকে, দা মেডিসিন থুজা। হলো না, 3টে নয়, দেখলেন যে প্যারক্সিজমটা আর একটু পিছিয়ে গেছে, 4টে থেকে প্যারক্সিজম শুরু হচ্ছে এবং 8টা পর্যন্ত প্যারক্সিজমটা একটা গ্রেডে চলছে, 8টার পর আবার টেম্পারেচারটা ডিক্লাইন করছে আস্তে আস্তে, দা মেডিসিন লাইকোপোডিয়াম। তাহলে এই জায়গাগুলোয় আমি যখন রিলেশনশিপ বলবো আপনাদের বলবো, দেখুন জ্বরে কি সুন্দরভাবে any kinds of fever, it may be enteric fever, may be any chronic other cause behind that fever will be relieved by application of arsenic album. Or arsenic album may selected partial similar, but আপনি সেই partial similar সাথে আরেকটা সিমিলিমাম দিয়ে কেন্টের সেই কথায় জিগজ্যাগ ওয়েতে আপনি পেশেন্টটাকে ভালো করুন। রাস্তা হচ্ছে পেশেন্টটাকে ভালো করতে হবে, আপনার অবজেক্ট হচ্ছে পেশেন্টটাকে তার জ্বর মুক্ত করতে হবে। দেখবেন কি সুন্দরভাবে আর্সেনিক অ্যালবামকে এরা সুন্দর কমপ্লিমেন্ট করে করে, আরও অনেক সালফার কমপ্লিমেন্ট করে, এরকম বিভিন্ন, আমি রিলেশনশিপ বলার সময় বলবো ওষুধগুলো আসে। তাহলে জ্বরে, যে কোনো রকমের জ্বরে, অ্যাকুট অর ক্রনিক, অ্যাকুট অর লং স্ট্যান্ডিং ফিভার, arsenic album is a very good medicines. আসুন আরেকটা জায়গায় ঢুকি, আরেকটা খুব দরকারি জায়গায় ঢুকি, যেটা আমার বইতে লেখা হয়নি, রিউম্যাটিজম। যে কোনো রিউম্যাটিজম, পার্টিকুলারলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর্সেনিক সালফ্লেভাম যেমন আমি আপনাদের বলেছি ভীষণ ভালো ওষুধ, যে কোনো অস্টিও আর্থ্রাইটিস বা যে কোনো পলি আর্থ্রাইটিসে, আর্সেনিক অ্যালবামও খুব ভালো ওষুধ। কি নেবেন? 2টো সিমটমস, গরমে রিলিফ, ভালো গরম দিলে আরও ভালো রিলিফ, আর রেস্টে রিলিফ, মোশনে অ্যাগ্রাভেশন। নেচার অফ পেন, বার্নিং পেলেন খুব ভালো,
rheumatic conditions গুলো, whatever it may be osteoarthritis or rheumatoid arthritis or rheumatic fever or any kinds of ankylosing spondylitis, গরমে রিলিফ। আর মোশন অ্যাগ্রাভেশন, রেস্টলেসনেস, অ্যাংজাইটি, এই সিমটমসগুলো যখন পাশাপাশি থাকে, আর্সেনিক অ্যালবাম দ্য মেডিসিনস, একটাই ব্রায়োনিয়ার মতো মলিটিস, কিন্তু গরমে রিলিফ। যত গরম দেব তত ইস্ত্রি দিয়ে গরম কাপড়, মনে হয় গরম ইস্ত্রিটাই এখানে লাগিয়ে দিই, ডাক্তারবাবু খুব আরাম হয়। ডাক্তাররা তো গরম দিতে না করে, কিন্তু আমার তো গরমেই রিলিফ হয়, গরম দিলেই আমি আরাম পাই। ডাক্তাররা বারবার বলে গরম দেবেন না, আইস দিন আইস দিন। আমার তো আইস দিলে আরাম হয় না, আইস দিলে আমার হচ্ছে বেড়ে যায় ব্যথা। অ্যালোপ্যাথ ডাক্তাররা সবাই অস্টিওআর্থ্রাইটিসে আইস অ্যাপ্লিকেশন করতে বলে। এই গরমে রিলিফে আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড মেডিসিন। সুতরাং এনি কাইন্ডস অফ আর্থাইটিস, it may be rheumatoid, may be rheumatic, may be osteoarthritis, or may be ankylosing spondylitis, even SLE, আর্সেনিক অ্যালবাম ভীষণ ভালো ওষুধ, যদি সিমটমসগুলো মেলানো যায়। দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাগুলোয় আর্সেনিক অ্যালবাম প্রত্যেকটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ ওষুধ। আসুন আমি স্কিন নিয়ে আলোচনা করি। স্কিন ডিজিজে পার্টিকুলারলি প্রথমেই বলি পামার অ্যান্ড প্ল্যান্টার কিরাটাইটিস, হাতে আর পায়ে দেখবেন কিরাটাইটিস হয়, ফেটে যায়, ঘা হয়ে যায়। সোরিয়েসিস, এই পামার অ্যান্ড প্ল্যান্টার কিরাটাইটিসে যখন, অর্থাৎ যে কোনো হারপিস, যে কোনো স্কিন ডিজিজ, এক্সিমা, প্রথম কথাই হচ্ছে সিভিয়ার ইচিংটা কিসে আরাম হয়। ইচিং or pain emulation from application of hot, এই লাইনটা চাই। আমার এলিমেন্টিং সিমটমস হচ্ছে স্কিন ইচিং রিলিভ বাই অ্যাপ্লিকেশন অফ এনি কাইন্ডস অফ হট। রুগীদের প্রশ্ন করি, রুগীরা বলে চা খাচ্ছেন, গরম কাপটা নিয়ে একটু লাগালেন স্কিনটাতে আরাম হয়। বলবে হ্যাঁ ডাক্তারবাবু, আমি তো হাতে এত কষ্ট, আমি কফির মগটা হাতের মধ্যে এরকম ধরে রাখি, গরম কফির মগটা গরমটা লাগলে আমার খুব ভালো লাগে। মহিলা বলে যখন উনুনে রান্না করছি বা গ্যাস ওভেনে রান্না করছি, ওই গরম জল দিয়ে কড়াই টড়াইগুলো ধুচ্ছি, ওই গরম জলটা হাতে লাগলে খুব আরাম পাই। গরমে রিলিফ। জানবেন যে কোনো স্কিন ডিজিজ যে রকম হোক, ড্রাই হোক, ময়েস্ট হোক, সাপোরেটিভ হোক, এক্ষুনি আমি আসবো গ্যাংগ্রিনে, সাপোরেটিভ হোক, গরমে রিলিফ, দ্য মেডিসিন আর্সেনিক অ্যালবাম। আমি এই জায়গাটায় একটু আমার যে অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করি। আমার ছাত্র অনেক সময় বলেন স্যার আপনি এই জায়গাগুলো সরাসরি 30 না দিয়ে একেবারে 1M দেন কেন? আমি একদম অকপটে স্বীকার করছি, আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে যে এই জায়গাটায় 1M একটা ডোজ দিলে খুব ভালো হয়। অন্তত এই স্কিন ডিজিজের সমস্যা তো বেড়ে যাওয়াটা, স্কেবিস টেবিসগুলো গরমের রিলিফে আপনি ভীষণ বেড়ে যায়, বা পেম্পিগাস বা আদার্স যা হোক, গরমে রিলিফ দেখেছেন সব আছে। আমার পরামর্শ হলো যে 30 দিন, 200 দিন আপত্তি নেই। যেরকম আমি অ্যাকুট ফিভারে আর্সেনিক 30 বললাম, আবার যখন টাইফয়েড ফিভার হচ্ছে আর্সেনিক অ্যালবাম 200 বলছি। পোটেন্সিটা এইভাবে, পোটেন্সির কোনো এক্স্যাক্ট হতে পারে না। সিলেকশন অফ পোটেন্সি, যেটা স্টুয়ার্ট ক্লোজ বলে গেছে, হায়ার দ্য সাসেপ্টিবিলিটি হায়ার দ্য পোটেন্সি, এইগুলো আমি প্র্যাকটিক্যালি একদম মানি না, যদিও আমি অর্গাননের টিচার। আমি পরিষ্কার বুঝেছি সিলেকশন অফ পোটেন্সি ডিপেন্ডস আপন দ্য ডক্টর। ডক্টর লিপিকে একবার তার ছাত্ররা প্রশ্ন করলো, স্যার টেল মি সামথিং অ্যাবাউট দ্যাট সিলেকশন অফ পোটেন্সি অ্যান্ড ইটস রিপিটেশন। খুব সুন্দর একটা লিটারেচারে পড়েছিলাম, বলছে আফটার প্রলং থিঙ্কিং লিপি সেইড,
After a long experience, you can realize it but cannot express it. What a language! তাহলে এই স্কিন প্রবলেমটার বেলায় 30 দিন কিন্তু বেস্ট হচ্ছে এই জায়গাগুলো, অন্তত এই পামার কিয়াটাইটিস, প্ল্যান্টার কিয়াটাইটিস বা এই জায়গাগুলো আমি 1M একটা ডোজ দিয়ে রিয়াকশনটা ফলো করার চেষ্টা করি এবং দরকার মতো 2 মাস বাদে আবার একটা ডোজ বা 2টো ডোজ রিপিট করি যদি দেখি অ্যাডভার্স কিছু হয়নি। কারণ অ্যাগ্রাভেশনটা কন্ট্রোল রাখাটা স্কিন ডিজিজে আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ, আমাদের মতো যারা সিঙ্গেল মেডিসিন ব্যবহার করি, অন্য কোনো ওষুধ দিয়ে সাপোর্ট না দিই পাশাপাশি। তাহলে এনি কাইন্ডস অফ স্কিন ডিজিজে গরমে রিলিফ, ক্রনিক আর্সেনিক পেশেন্ট মে বি থার্স্টলেস, মে হ্যাভ প্রফিউজ থার্স্ট, ওই জায়গাটা আমার কাজেই লাগছে না, গরমে রিলিফ। ফাস্টিডিয়াস কাজে লাগবে, সব কিছু সুষ্ঠুভাবে করে, মেথডিক্যাল কাজে লাগবে। অ্যাংজাইটি বড্ড বেশি কাজে লাগবে, রেস্টলেস মাইন্ড কাজে লাগবে, খাবারটা গরম খেতে পছন্দ করে কাজে লাগবে, চিলি পেশেন্ট কাজে লাগবে। তাহলে সিমটমসগুলো কোন জায়গায় কোন সিমটমসটা আপনাকে গুরুত্ব দেবে এইটা আপনাকে বুঝতে হবে। তাহলে আমার স্কিন ডিজিজে এলিমেন্টিং সিমটমস হচ্ছে গরমে রিলিফ, তবে আমি আর্সেনিক গ্রুপ ভাবা শুরু করবো, না হলে আমি আর্সেনিক গ্রুপে ঢুকবো না। ঠান্ডা রিলিফ হলে আমি কখনো আর্সেনিক গ্রুপে ঢুকি না। ওই জন্য যে কোনো স্কিন ডিজিজ, এই যে কিয়াটাইটিস বা সোরিয়াসিস বা এক্সিমা, আমি প্রথম প্রশ্ন করি গরম ঠান্ডা কি লাগালে লোকালি জায়গাটা আরাম হচ্ছে। আপনি একটু গরম ঠান্ডা লাগিয়ে দেখবেন কোনটা আরাম হচ্ছে। আমার অনুরোধ স্কিন ডিজিজের বেলা অন্তত প্রত্যেকেই এই লাইনটা ফলো করবেন, গরম ঠান্ডা কোনটাতে আরাম। মডারেটিসটা খুব দরকার হয়, গরম না ঠান্ডা। ঠান্ডা রিলিফ আলাদা গ্রুপ অফ ড্রাগস আমি আলোচনা করব। গরমে রিলিফ আপনি একটা খুব ইম্পর্টেন্ট ড্রাগ জেনে রাখুন, আর্সেনিক অ্যালবাম। এরপরেই আসুন সাপোর্টিভ স্কিন ডিজিজ। তাহলে ঘুরিয়ে দিন গ্যাংগ্রিন। আপনারা সবাই জানেন গ্যাংগ্রিনে আর্সেনিক খুব ভালো ওষুধ, একদম আমিও একমত। যে কোনো গ্যাংগ্রিনাস কন্ডিশন বা যে কোনো গ্যাংগ্রিনাস ডায়াবেটিক গ্যাংগ্রিন বা সেলুলাইটিস, এই সেলুলাইটিসে ডায়াবেটিক গ্যাংগ্রিন বা ভেরিকোজ ভেন আলসার, যে কোনো আলসার, ভেরিকোজ ভেন আলসার বা নন স্পেসিফিক আলসার, ডায়াবেটিক আলসার, প্রফিউজ পাস ফর্মেশন, মেবি স্ক্যান্টি পাস ফর্মেশন, রিলিফ বাই অ্যাপ্লিকেশন অফ হট। আমি গরমে রিলিফ হলে যেমন আর্সেনিক বা অ্যান্থ্রাসিনাম ভেবে নিই, ঠান্ডা রিলিফ হলে সিকিলিকর বা এপিসমেল ভাবি। আমি সিমটমসগুলোকে খুব গুরুত্ব দিই, সিমটমসগুলোকে আর মডালিটিসগুলোকে, যেটা আমি আমার লেকচারগুলো আপনারা যারা শুনছেন, আমার এপিসোডগুলো প্রত্যেকে বুঝতে পারছেন, আমি এইভাবে একদম সহজভাবে এগোনোর চেষ্টা করি। তাহলে গ্যাংগ্রিনাস কন্ডিশনস, জ্বালা, প্রচণ্ড জ্বালা, গরমে রিলিফ। আর্সেনিক ইজ এ ট্রাই অফ বার্নিং, ন্যাসের কথা অনুযায়ী ইয়েস, আর্সেনিকে বার্নিংয়ের খুব বিরাট ওষুধ। আর্সেনিক, ফসফরাস, সালফার, ক্যাপসিকাম, স্যানিকুলা, এরা সবাই বার্নিংয়ের বিরাট ওষুধ, কিন্তু বার্নিংটা গরমে রিলিফ। অর্থাৎ গ্যাংগ্রিনাস কন্ডিশনস, আলসারেশনস, যে কোনো কাইন্ডস, আমি এতগুলো আলসারেশনের কথা বললাম, স্পেসিফিক আর নন স্পেসিফিক আলসার, যেখানে পেইন, গরমে রিলিফ। আমার এলিমেন্টিং সিমটমস পেয়ে গেছি, গরমে রিলিফ, আমি আর্সেনিক গ্রুপে ঢুকবো। চলে আসুন আমরা আর্সেনিকের মোটামুটি ম্যাক্সিমাম যে পার্টিকুলার্সগুলো, সব পার্টিকুলার্স তো প্রথমে বললাম যে আমি সব অ্যাঙ্গেলে সব পার্টিকুলার আর্সেনিক দিই যখন গরমে রিলিফ সিমটমসটা পাই। পাশাপাশি আরেকটা যে জায়গা আছে যেটা একেবারেই আলোচনা করা হলো না, সেই জায়গাটা এবার ঢুকি, সেটা হচ্ছে ফিমেল জেনিটালিয়া, অর্থাৎ মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসেও আমি আর্সেনিক অ্যালবাম দিই। পার্টিকুলারলি ডিসমেনোরিয়াতে আমি আর্সেনিক অ্যালবাম দিই। ডিসমেনোরিয়াতে যখন পেশেন্টটা এক্সট্রিম ইরিটেবল হয়ে যায়, ইউজুয়ালি কাম অ্যান্ড কোয়াইট পেশেন্ট, কিন্তু যখনই তার মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায় তখন এক্সট্রিম ইরিটেবিলিটি হয় আর সিভিয়ার পেইনফুল মেনস্ট্রুয়েশন। লোকাল পেইন কখনো বলে যে, অনেকেই বলে দেখবেন যে টিনেজ গার্ল, পিউবার্টি এজ
মায়েরা বলে যে গরম সেঁক দে, বা গরম জল বোতলে ভরে মেয়েরা সেঁক দেয় তলপেটে, গরম জল বোতলে ভরে তলপেটে সেঁক দেয়। তার সাথে ইরিটেবিলিটি, রেস্টলেসনেস, সিভিয়ার পেন, বলছে গরম জল বোতলে ভরে সেঁক দিলে একটু আরাম পাই। জল তেষ্টা ভালো, আর্সেনিক অ্যালবাম। অথবা ম্যাকফস, ম্যাকফসও ওই গরম দিলে আরাম হয়, কিন্তু ম্যাকফসের সাথে ভীষণ জোরে চেপে রাখলে হার্ট প্রেশার রিলিফ হয়, ডিসমোনিয়ার পেনটা। আর আর্সেনিক অ্যালবামে প্রেশার না, গরমে রিলিফ। ওই গরম জল বোতলে ভরে দেখবেন গ্রামের মেয়েরা প্রচুর দেয়, গরম সেঁক দেয় বা শুকনো গরম সেঁক দেয়। ব্যথা হলে ওরকম, খুব ব্যথা হলে, তলপেটের ব্যথা, মাসিকের ব্যথা হলে তারা ওই গরম সেঁক দেয় তলপেটে বা কোমরে, ওই গরমে রিলিফ। খুব অবাক লাগছে না? আমি যত এপিসোড ধরে যত পার্টিকুলার বলছি, এই একটা জায়গায় একটা সিমটমস নিয়ে আমি এগিয়ে চলেছি। ওই জন্য ডিসমেনোরিয়ায় আর্সেনিক অ্যালবাম, পার্টিকুলারলি পিউবার্টি এজে যে ডিসমেনোরিয়াগুলো হয়, এই ডিসমেনোরিয়াগুলোয় আর্সেনিক অ্যালবাম খুব ভালো ওষুধ। লিকুরিয়া আর্সেনিক অ্যালবাম আসতে পারে, মেনলি সিমটমেটোলজি করে জেনারেলাইটিসগুলো মিলিয়ে আর্সেনিক অ্যালবাম আসতে পারে। তাহলে আমরা বিগত 3টে এপিসোডে দেখুন আর্সেনিকের পার্টিকুলার্স বললাম, এবং একটা জিনিস আপনারা সবাই খেয়াল করুন যে আর্সেনিক অ্যালবাম কিন্তু আমার বলাগুলোর বাদে আরও অনেক শরীরের রোগেই আমরা আর্সেনিক অ্যালবাম ব্যবহার করি, যদি আমার এই জেনারেলাইটিসগুলোকে সাপোর্ট দেয়। অর্থাৎ আবারও বলি, আমি যে প্রেসক্রাইবিং সিমটমসগুলো আপনাদের বলেছি, যে প্রেসক্রাইবিং সিমটমসগুলো আমার বইতে লেখা আছে, সেখান থেকে 3টে কি 4টে প্রেসক্রাইবিং সিমটমস আপনি কালেক্ট করুন, ওষুধ দিন। পার্টিকুলারলি মডালিটিসটাকে খুব ভালো করে কালেক্ট করুন, মেন্টাল জেনারেলসগুলোকে খুব ভালো করে কালেক্ট করুন, ওষুধ দিন। আর্সেনিক অ্যালবাম কখনো আপনাকে মুখ ফেরাবে না, আর্সেনিক অ্যালবাম ব্যর্থ হবে না। ধন্যবাদ।